কিয়ামতের দিন আরেকটা বড় পুরস্কার দিব, পর্দা ছাড়া ডাইরেক্ট আমি আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। তাকওয়া বড় দামি এক সম্পদ। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এখন সবাই বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করা হাকিকতটা কি, নিয়মটা কি, নমুনা কি? সবাই দাবি করলে হবে না। আল্লাহর পক্ষ থেকে একটা নমুনা রাসূল বাতায় দিবেন। আমি সাধারণভাবে একটা উদাহরণ এভাবে দেই। সন্তান মা বাবাকে ভয় করে না, করে না? প্রমাণ, সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, কেন? বলে ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবে নই, বান্দা বান্দি কখনো গুনাহ করবে না। কেন? আল্লাহর আযাবের ভয়। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খারাপ লাগে আপনাদের? আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে বা আল্লাহকে ভয় করো। আকুলু কওলান সাদীদা, এবং জবান থেকে যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার জীবনের সমস্ত ত্রুটিযুক্ত আমল কবুল করে নেবেন এবং জীবনের কৃত সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে বা যাহারা আল্লাহ এবং তার রসুলের ইতাআত করবে, আনুগত্য করবে, অনুসরণ অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও উম্মতেরা, দুইটা জিনিস তোমরা যদি হেফাজত করার জিম্মা নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝে জবানের হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। নবী চ্যালেঞ্জ দিয়া বলেন, এই দুই জিনিস যদি হেফাজত করতে পারো, আমি রসুল ওয়াদা করলাম তোমাকে জান্নাতে আমার নেওয়ার জিম্মা নিয়ে নিলাম। আয়াত এবং হাদিসের আলোকে আলোচনার বিষয়বস্তু দুইটা। হাদিসে বলা হয়েছে দুই জিনিস হেফাজত করো, এর মধ্যে একটা জবান। আর তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, দুটো আদেশ দিলাম, মুমিনকে, কোনো বেঈমানকে দেওয়া হয় নাই। এক নাম্বার আদেশ, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুইটা আদেশ যদি মানতে পারো, তাহলে দুইটা পুরস্কার নগদ। প্রথম পুরস্কার, জীবনের সব আমল কবুল। দ্বিতীয় পুরস্কার হলো জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না সব ভিআইপি মানুষ না? কেউ আবার বয়ে বয়ে যুক্তি দিবে, আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে বলার দরকার কি? যুক্তির নাম ইসলাম না, যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়া আল্লাহর প্রিয় ইবাদত করনেওয়ালা শয়তান জাহান্নামী হয়ে গেছে শুধু যুক্তির কারণে।
যুক্তি দেওয়ার কারণে মুসলমানের ঘরের এক নারী এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন নাস্তিক হয়েছে। শুধু যুক্তি, যুক্তির নাম ইসলাম না, বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম ইসলাম, মেনে নেওয়ার নাম ইসলাম। শুনেন, জবান দেখছেন, জবানের উপরে আলোচনা। আমি কিন্তু বাসার থেকে নিয়ত করে আসি নাই যে আজকে এই আলোচনা করব। আমি আউযুবিল্লাহ পরে বিসমিল্লাহ শুরু করে চিন্তা করতেছি আয়াত কোনটা নিব। জেহেনে দ্রুত এই আয়াত চলে আসলো। আমার ধারণা আল্লাহর উপরে ভরসা করে বয়ান করি, তো হতে পারে এই আয়াতের কিছু কথা এই মাঠে দরকার। আল্লাহ বেহতর জানেন, আমি তো জানি না। আর একটা কথা মনে থাকলে থাকলো, না হয় লিখে রাখবেন। আপনারা তো অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ। আমরা টুপিওয়ালারা বোকা। আমরা আপনাদের একটা গালি দিতে অনেক চিন্তা করি, আপনাদের বিরুদ্ধে একটা কথা বলতে অনেক হিসাব করি। আপনারা আমগো গালি দিতে কোনো হিসাব নাই, ইমামের বিরোধিতা করতে কোনো হিসাব করেন না। আমরা বোকা, তো এই জন্য হিসাব করি। আপনাদের দেখলে আগে সালাম দেই। যদি চিন্তা করতাম আপনি আরবি জানেন না, কোরআন পড়তে পারেন না, দাড়ি নাই, টুপি নাই, সুদখোর, আপনি সালাম আপনি আমারে দিবেন না, দিলে নাই। আমাদের অন্তরে এটা নাই। দেখা হয়েছে আগে সালাম দিয়ে দিছে। আর আমনে বয়া থাকেন হুজুর আমারে সালাম দিবে, ইমাম সাহেব আমারে সালাম দিবে। শোনেন, একটা কথা হয়েছে লেখা রাখতে কইছে, ওটা বলি নাই, বলতেছি, খেয়াল করেন। বয়ান ভালো হওয়া না হওয়া এক নাম্বার আল্লাহর তরফ থেকে। কার রহমতে? কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বক্তার বয়ান ভালো খারাপ হওয়া সম্পূর্ণ নির্ভর করে বক্তার এলেম, আমল আর ক্রেডিট না, বাহাদুরি না, শ্রোতাদের কলবের মহব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়।